সবাইকে আলোচনা সভা ও সম্পাদনা প্রধান অনুষ্ঠান আজকের সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম চেয়ারপারসন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া চেয়ারপারসন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিশিষ্ট অতিথি হিসেবে অ্যাডভোকেট দীপক দেওয়ান, সহকর্মী শেখ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সভাপতি করবেন চলচ্চিত্র অভিনেত্রী কেয়া সুলতানা চৌধুরী কেয়া চৌধুরী বাংলাদেশ সভাপতি সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি, সঞ্চালনায় জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল সাধারণ সম্পাদক জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি। আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন এবং সেই দলকে আমি অতিথি হিসেবে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রচার সুন্দর হোক। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে উপজেলায় সাংস্কৃতিক সংগঠনের কার্যকলাপ এই জিয়া সাংস্কৃতিক সংগঠনের তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারবে এবং মাদকাসক্ত থেকে আসক্ত থেকে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে জিয়া সাংস্কৃতিক সংগঠন। আমি আর সেদিকে যাচ্ছি না, আমি শেখ হাসিনার দোসরদের কথা নিয়ে একটু কথা বলতে চাই। শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও এখনো পর্যন্ত শেখ হাসিনা অদৃশ্য শক্তি বাংলার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে রয়ে গেছে। এরপর এই শেখ হাসিনার অদৃশ্য শক্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমাদের এখন 2024 5ই আগস্ট এটা আমাদের জন্য স্বাধীনতা নয়, এটা হচ্ছে স্বৈরশাসক থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছে মাত্র। এখন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ পরিচিত হবে। স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা অনেক কঠিন। আমাদেরকে এই স্বৈরশাসক শেখ হাসিনার দূষণ অদৃশ্য শক্তি থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে, আমাদের বিএনপিকে রক্ষা করতে হবে। আমাদের দেশের তার রহমান বলেছিল 17 বছর এই স্বৈরশাসক ক্ষমতায় ছিল অবৈধভাবে, কিন্তু বাংলাদেশের 10 বছরের যুবক এখন 27 বছর 28 বছর বয়স হয়েছে, তারা কি এখনো রাজনীতি হচ্ছে না। তাদেরকে প্রত্যেকটা গ্রামের ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আওয়ামী স্বৈরশাসক এক নয়, আদর্শ এক নয়, আমাদের লক্ষ্য এক নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের জানমাল রক্ষার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলার মানুষকে স্বাধীনভাবে চলতে পারার জন্য, বাংলার মানুষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। আমাদেরকে এই স্বৈরশাসকের দূষণ থেকে মুক্ত পেতে হলে আমাদের এই যে হাইওয়ে, আমাদের বহিরাগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্র দল, বিভিন্ন সহযোগী সংগঠনের যেন আমি একটাই অনুরোধ করতেছি আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের কাছে, যেন এই যে সাংস্কৃতিক সংগঠনের যেন এই আওয়ামী লীগের দূষণ হওয়ার যেন আস্থান না পায়, বিভিন্ন ভাবে ঢুকে যেন আমাদের দলকে কলঙ্কিত করতে না পারে, আমাদের দেশকে যেন কলঙ্কিত করতে না পারে। সবাই সজাগ থাকবেন যেন আমাদের দলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলে যেন বহিরাগত স্বৈরশাসকের দূষণ না ঢুকে যেন আমাদের দলকে কলঙ্কিত করতে না পারে। আমি এর মধ্যে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ব্যক্তি হিসাবে কারো প্রতি কারো কূপ থাকলে আমরা আইন নিজের হাতে তুলে নেব না।